ঈদুল আজহা শেষে ঘরমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে রয়েছে তা জানতে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, আপনি আমাদের জানাবেন সড়কে যানজট বা কোনো ভোগান্তি চিত্র আছে কিনা, কি বলছে যাত্রীরা? তো ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে আজকে যেটি ঢাকামুখী লেন এই লেনে কিন্তু বাড়তি যানবাহনের চাপ আছে। সকাল থেকেই আমরা দেখেছি, অর্থাৎ যারা পূর্ব দক্ষিণ অঞ্চলে বাড়ির ঈদে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে গিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আজকে সকাল থেকেই মহাসড়কের যেটি ঢাকামুখী লেন, অর্থাৎ এই লেনে কিন্তু বাড়তি যানবাহনের চাপ রয়েছে এবং সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর এবং মেঘনা টোল প্লাজা এসব এলাকাগুলোতে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী, অর্থাৎ ঈদ ফিরতি যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু রাজধানীর দিকে আসতে শুরু করেছেন। তো জানিয়ে রাখতে চাই যে একই অবস্থা ঢাকা সিলেট মহাসড়কের তারাববী সড়ক, বরপা বরাবর রূপসী এই এলাকাগুলোতেও কিন্তু যাত্রীরা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর দিকে আসছেন এবং বিশেষ করে আজকে কিন্তু কলকারখানা, পোশাক কারখানা যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু পূর্ব দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীর দিকে আসছেন। আমরা সকাল থেকে এই মহাসড়কের বিভিন্ন এলাকাতে বাড়তি যানবাহনের চাপ দেখেছি। এই মুহূর্তে একটু আমরা দেখাতে চাই যে সাইনবোর্ড এলাকা থেকে মানুষ কিন্তু এখনো আসছে, অর্থাৎ যানবাহনে বিভিন্ন ধরনের যানবাহনে করে তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন। পরিবার পরিজনের সঙ্গে যারাই আসলে ঈদ করতে বিভিন্ন জেলাতে গিয়েছিলেন তারা কিন্তু এই ঢাকামুখী যে বিভিন্ন সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে করে আসতে শুরু করেছেন। তবে মহাসড়কের কোথাও আসলে কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। দুটি মহাসড়কেই স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে, যদিও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেটি ঢাকামুখী লেন সেই লেনে একটু বাড়তি যানবাহনের চাপ রয়েছে, তবে কোথাও আসলে কোনো ধরনের যানজটের খবর এখন পর্যন্ত নেই। কাঁচপুর হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান আমাদেরকে যেটি জানিয়েছেন, ঈদের আগে তারা যে 11টি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলেন সেই পয়েন্টগুলিতে এখনো পর্যন্ত পুলিশ সদস্যরা কাজ করছেন, তাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন আনসার সদস্যরা। ফলে মহাসড়কের রাজধানীমুখী লেনে যে বাড়তি চাপ সেটি যাতে সামাল দিতে পারে সেই জন্যই তারা তাদের যে কাজ সেটি চালিয়ে যাচ্ছেন। এবছর ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে প্রায় কোটি মানুষ বাড়ির পথে ফিরেছিলেন, ঠিক তারাই আবার রাজধানীর দিকে তাদের কর্ম। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।